নমস্কার বন্ধুরা, আমি অর্জুন চলে এসেছি আজকে আপনাদের সঙ্গে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে। তো আজকে যে বিষয়টা সেটা হচ্ছে 700 স্কোয়ার ফুট জায়গার মধ্যে আমরা কীভাবে একটা সুন্দর পরিকাঠামোযুক্ত বাড়ি বানাতে পারবো। তো আমাদের কলকাতা শহরে যারা বসবাস করি, ম্যাক্সিমাম সবারই জায়গার পরিমাণটা অনেক কম থাকে। তো যখন জায়গার পরিমাণ কম থাকে তো আমাদের ভাবনা চিন্তার মধ্যে আসে যে অল্প জায়গার মধ্যে কি করে আমরা সুন্দর একটা বাড়ি বানাবো, যেখানে দুটো বেডরুম থাকবে, কিচেন, অ্যাটাচ কিচেন, টয়লেট, তারপরে আপনার একটা ডাইনিং, যাবতীয় যার যেটা রিকোয়ারমেন্ট সেটা কি করে একটা অল্প জায়গার মধ্যে আমরা তৈরি করতে পারবো। তো সেই বিষয় নিয়ে আজকে বন্ধুরা আমি একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে আলোচনা করতে। তো 700 স্কোয়ার ফুট জায়গার মধ্যে, মানে ন্যাচারালি আমাদের 720 স্কোয়ার ফুট হচ্ছে আমাদের এক কাঠা হচ্ছে, সেখানে 700 স্কোয়ার ফুট মানে এক কাঠার থেকেও কম জায়গার মধ্যে আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা 700 স্কোয়ার ফুটের মধ্যে 2 BHK উইথ অ্যাটাচ টয়লেট, কিচেন, ডাইনিং সব কিছু দিয়ে একটা সুন্দর পরিকাঠামোযুক্ত বাড়ির প্ল্যান। তো বিস্তারিত আলোচনায় চলে আসি বন্ধুরা। তো আজকে যেই প্ল্যানটা আমরা করেছি তো সেখানে আমি লম্বায় ধরেছি হচ্ছে 35 ফুট এবং চওড়ায় নিয়েছি হচ্ছে 20 ফুট। তো এইটাকে যোগ করলে আপনি দেখতে পাবেন যে 700 স্কোয়ার ফুট আমার জায়গা আসছে। ঠিক আছে, তো এবার আসি আমি আমাদের বেডরুমগুলোতে। তো দুটো মাস্টার বেডরুম থাকবে, একটা হচ্ছে 12 ফুট বাই 11 ফুট, 12 ফুট বাই 11 ফুট। তো 11 ফুট বাই 12 ফুটের দুটো বেডরুম থাকবে। তার পাশে আমার যে সিঁড়ির প্যাসেজটা থাকবে সেই সিঁড়ির প্যাসেজটা থাকবে হচ্ছে 9 ফুট বাই 11 ফুট হয়ে গেল। তো এবার সিঁড়ির প্যাসেজে যে জায়গাটা আপনারা কিভাবে ইউজ করবেন, আমরা যে 11 ফুট 9 ফুটের যে চওড়া সিঁড়ির যে প্যাসেজটা নিচ্ছি তার মধ্যে আপনার ল্যান্ডিং চলে যাচ্ছে ভেতর থেকে। আপনার এখান থেকে যে আপনার ফ্লাইটটা হবে সেটা ভেতর থেকে আপনার ফ্লাইটটা যাবে গিয়ে ওপরে গিয়ে আপনার ল্যান্ডিংটা হবে। তো এইরকম ভেতর থেকে ঘরের ভেতর থেকে সিঁড়িতে ওপরে ওঠার রাস্তাটা করলে সুবিধা পাবেন। নিচের যেই পজিশানটা থাকবেন সিঁড়ির তলাটা আপনি ওখানটাকে ঘিরে নিয়ে একটা জুতো রাখার র্যাক করতে পারবেন, বা তলায় গাড়ি, সাইকেল, বাইক বিভিন্ন জিনিস ঢোকাতে পারবেন। এবং যে জায়গাটা আপনার সিঁড়ির পোর্শন থাকছে না সেখানটা আপনার এন্ট্রান্সের গেট হয়ে যাবে। তো দিলে তলাটা আপনি এই 9 ফুটের জায়গাটাকে আপনি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। তো আপনার হয়ে গেল সিঁড়ির পজিশানটা। ওখান থেকে আপনি উঠে আসবেন, উঠে আসলেই পেয়ে যাবেন আপনার ডাইনিং। এবার ডাইনিং বা ড্রয়িং আপনি যে কোনো রকমভাবে জায়গাটাকে ব্যবহার করতে পারেন, কারণ আমি আমার প্ল্যানের মধ্যে যেই জায়গাটাকে দিয়েছি আপনার ডাইনিংয়ের জন্য সেটা হচ্ছে 15 ফুট বাই 8 ফুট একটা চওড়া পজিশান, যেটা অনেকই অনেক বড় জায়গা। সেখানে আপনি উঠে এসে ডাইনিংয়ে ঢোকার মুখে অনেকেই চায় যে একটা ছোট্ট ঠাকুর ঘর হোক, তো সেখানে আপনি ডাইনিংয়ে ঢোকার মুখে একটা 4 ফুট, যেহেতু আমার 15 ফুট জায়গা ছাড়া আছে, সেখানে আপনি একটা 4 ফুট হোক বা 5 ফুটের হোক একটা দেয়াল তুলে দিয়ে 5 ফুট পজিশান নিয়ে একটা দেয়াল দিয়ে আপনি ছোট্ট মতো করে 4 ফুটের একটা দেয়াল নিয়ে ছোট্ট ঘর বানিয়ে একটা ঠাকুর মন্দিরও বানিয়ে নিতে পারেন। বা আপনি যদি চান যে সেটা করবেন না, আপনি 15 ফুটটাকে পুরোটাকেই ব্যবহার করবেন ডাইনিং এবং ড্রয়িং রুম হিসাবে, তো আপনি করতে পারেন ওখানে একটা সোফা সেট ফেলতে পারেন। সোফা সেটের পাশে একটা ছোট টেবিল রেখে সেখানে চা খাওয়ার জন্য একটা ব্যবস্থা থাকলো, ভেতর দিকটা একটা বড় ডাইনিং টেবিল রাখলেন, একটা টিভি লাগিয়ে দিলেন, তাহলে জায়গাটাকে পুরো আপনার ড্রয়িং আর ডাইনিং দুটোতেই কাজ হয়ে যাবে ওই একটা জায়গাতে। তো এই গেল আমার 15 ফুট বাই 8 ফুটের যে পজিশানটা, সেই পজিশানটা আপনি কিভাবে ইউজ করবেন সেটা আপনার ওপর ব্যাপার। আর তারপরে আমি চলে আসছি কিচেনে। ওখান থেকে আপনি 15 ফুট জায়গা ছেড়ে আপনি একটা 4 ফুট লম্বা একটা ওয়াল আপনি খাড়া করবেন। সেই ওয়ালটা করবেন হচ্ছে 10 ইঞ্চি গাঁথনি। ওই ওয়ালটা হচ্ছে আপনার 4 ফুট যে পজিশানটা নেবে, টোটাল আমার চওড়া আছে ওখানে 8 ফুট, তো 4 ফুট পজিশানটায় ওয়ালটা হবে, আর 4 ফুট থাকবে আপনার যাতায়াতের জন্য। তো 4 ফুটটা করছে কি আপনার পার্টিশান হয়ে যাচ্ছে ড্রয়িং রুম আর আপনার কিচেনের মধ্যে যে পার্টিশান ওয়াল, সেই 4 ফুটের ওয়ালটা পার্টিশান হবে। আপনি ওয়ালের ভেতর দিকটা কিচেনের জন্য আপনি ওখানে একটা করে দিতে পারবেন, একটা র্যাক বানিয়ে নিলেন, সেই র্যাকের মধ্যে আপনি কিচেনের সব কিছু গ্যাস থেকে শুরু করে ওভেন টোভেন যা রাখার আপনি রাখতে পারবেন। আর 4 ফুটের যে ওয়ালটা আপনার পার্টিশান থাকলো, পার্টিশানের একটা সাইডে আপনি বেসিন লাগিয়ে নিলেন, যেটা কিচেনের দিক থাকছে সেই দিকটা সিঙ্ক লাগিয়ে নিলেন। মানে আপনার যেই সাইডটা আপনার ড্রয়িংয়ের দিকে ডাইনিংয়ের দিকে থাকবে সেখানটা আপনি একটা বেসিন লাগিয়ে নিলেন। তো খাওয়া দাওয়া করে এই বেসিনে আপনি হাত ধুয়ে নিতে পারবেন। বেসিনের ওপরে একটা জলের কানেকশান করে নেবেন, সেখানে আপনার অ্যাকোয়াগার্ডের কানেকশান হয়ে যাবে। আর অপোজিট সাইডটা যেটা কিচেনের দিকে থাকছে সেখানটায় আপনি একটা সিঙ্ক লাগিয়ে নিলেন,
নিলে আপনার কিচেনের যে বাসনপত্র ধোয়াধুয়ির ব্যাপারটা থাকে ওই সিঙ্কের মধ্যে আপনি সেরে নিতে পারছেন। তো আমি এখানে কিচেনের জন্য 4 ফুট পার্টিশন ওয়াল, তার সঙ্গে লম্বায় আমি 10 ফুট জায়গা রেখেছি। ওই 10 ফুট জায়গাটা আপনি কিচেনের জন্য ব্যবহার করবেন। 4 ফুট বাই 10 ফুটের একটা প্যাসেজ, যেখানে কোনো গেট থাকবে না, ওপেন কিচেন থাকবে, শুধু একটা 4 ফুটের পার্টিশন ওয়াল থাকবে। হয়ে গেল। তারপরে আমি চলে আসছি টয়লেটে। আমি 8 ফুট বাই 8 ফুটের একটা প্যাসেজ করেছি, যেটা হচ্ছে আপনার টয়লেটের জন্য আপনি ব্যবহার করবেন। তো 8 ফুট বাই 8 ফুট প্যাসেজে আপনি ভালো মতনভাবেই কাছাকাছি থেকে শুরু করে আপনার টয়লেটের যা যা কাজ, ল্যাট্রিন, আপনার ইউরিন, যে কিছুর জন্য আপনার সব কিছু জিনিসপত্র ওখানে লাগাতে পারবেন এবং কাছাকাছিও করতে পারবেন। আপনার 8 ফুট বাই 8 ফুটের পজিশানটা অনেকটা বড়ই, অসুবিধা হবে না। তো এই হচ্ছে বন্ধুরা আমাদের 35 ফুট বাই 20 ফুট একটা প্যাসেজ, মানে 700 স্কোয়ার ফুট প্যাসেজের মধ্যে একটা সুন্দর পরিকাঠামোযুক্ত বাড়ির প্ল্যান। তো এই প্ল্যানটা আমি আমার ভিডিওর শেষে ড্র করে আমি আমার ভিডিওতে অ্যাড করে দেবো। আপনারা প্ল্যানটা দেখে নেবেন। যদি কারোর ভালো লেগে থাকে তাহলে আপনি, যদি কোনো কোয়ারিজ থাকে এই প্ল্যানটার ব্যাপারে, তো আমাকে বলতে পারেন। যদি জায়গার কোনো এদিক ওদিক হয়, আপনি চান যে এই প্ল্যানটায় আপনি বাড়ি করবেন, যদি কোনো মডিফাই করতে চান, তো সেটার বিষয়ে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের যত সম্ভব হেল্প করব। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন